শাপলা শালুক, শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন। চলো সেখানে দেখি হয়েছে কি আজকের আয়োজন, আজকের আয়োজন। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল শাপলা শালুক। আজকের মার্সেল শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দিচ্ছি আমি ত্রিয়াশা। আমি জান্নাত। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ স্বাধীনতার 50 বছর পূর্তি, সব কিছু মিলিয়ে বিগত বছরের বিজয় দিবস ছিল একটু ভিন্ন স্বাদের। আমরা ছোটরা বড়রা সবাই মিলে অনেক আনন্দ করেছি। বিগত বছরের 16 ডিসেম্বর আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন বছরের আনন্দে উচ্ছ্বাসিত আমরা সকলে। নতুন বছর সকলের জন্য আনন্দময় হোক, এই শুভকামনায় শুরু করছি আজকের মার্সেল শাপলা শালুক। মার্সেল শাপলা শালুকের শুরুতেই রয়েছে একই বৃন্তে। একই বৃন্তে পর্বে এসেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিমির নন্দী, সাথে আছেন তার একমাত্র সন্তান হৃদি আপু। চলো শুনি তাদের কথা। বন্ধুরা, মার্সেল শাপলা শালুক অনুষ্ঠানে একই বৃন্তে পর্বে এসেছেন জননন্দিত সঙ্গীত শিল্পী তিমির নন্দী, সাথে আছে তার মেয়ে হৃদি আপু। কথা বলছি তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো আছি, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। আপনার সঙ্গীত জীবনের শুরুটা কিভাবে হলো এটা যদি একটু বলতেন। আমার মা গান করতো, তারপরে এসরাজ বাজাতো, আমার বোনেরা গাইতো, নাচতো। ছোটোবেলা থেকে আমার ভেতরে মানে রক্তের ভেতরে সঙ্গীত আছে। 3.5 বছর বয়স থেকে আমি নিজে নিজে তবলা বাজানো শুরু করি, এরপরে নিজে নিজে হারমোনিয়াম, তারপরে ক্লাস 3-তে যখন পড়ি তখন বেঞ্জো বাজানো শিখলাম। হ্যাঁ, মানে আমি এইভাবে ধীরে ধীরে চলে আসছি। মনে করো যে 1969 সালে ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশন হয়, সেখানে আমি আধুনিক গানে ফার্স্ট হয়ে গোল্ড মেডেল আর পল্লীগীতিতে সেকেন্ড হয়ে সিলভার মেডেল আমি পাই। এরপর থেকে রেডিও এবং টেলিভিশন অর্থাৎ পাকিস্তান রেডিও পাকিস্তান এবং পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন, এই দুটোতে আমি গান গাওয়া শুরু করি। এইভাবে আমার যাত্রাটা শুরু হয়েছিল। হৃদি আপু, তুমি তো অনেক ছোটবেলায় শাপলা শালুক অনুষ্ঠানে এসেছিলে, তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি তোমার কাছ থেকে জানতে চাই। আমি অনেক আগে এসেছিলাম, অনেক বছর আগে, তখন অনেক ছোট ছিলাম। তো আজকে এখানে একই বৃন্তে পর্বে এসে বাবার সাথে অংশগ্রহণ করতে খুবই ভালো লাগছে, ভাষা পাচ্ছি না আসলে। হৃদি আপু, আমরা শুনেছি তুমি গিটার বাজিয়ে গান করো। তুমি গিটার বাজিয়ে কোন ধরনের গান করো? আমি আসলে শখে গিটার বাজাই, শখে গান করি। তো আমি বেশিরভাগ সময় ইংলিশ, মাঝে মধ্যে বাংলা আর জাপানিজ গানটা বেশি করি। তুমি আজকে আমাদের শাপলা শালুকের বন্ধুদের কোন গানটা গেয়ে শোনাবে? আমি একটা ইংলিশ গান শোনাবো, ওটার নাম হচ্ছে লাভ ইউ অন রোজ। Hold me close and hold me fast, this magic spell you cast, this is love on roses. When you kiss me, heaven sighs, and though I close my eyes, I see love on roses. When you press me to your heart, I'm in a world apart, a world where roses bloom. And when you speak, angels sing from above. Everyday words seem to turn into love songs. Give your heart and soul to me, and life will always be loving on hers. And when you speak, angels sing from above. Everyday words seem to turn into love songs. Give your heart and soul to me, and life will always be loving on hers. অনেক ব্যস্ততার মাঝেও মার্সেল শাপলা শালুক অনুষ্ঠানের একই বৃন্তে পর্বে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি নেপথ্যে যারা কাজ করছেন
তাদের সবাইকে এবং শিশু কিশোর যারা রয়েছেন সবাইকে আমার আদর এবং শুভেচ্ছা। এটিএন পরিবারকেও অনেক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। মার্সেল শাপলা শালুকের দেয়া প্রশ্ন ছিল শহীদ মিনার স্থপতির নাম কি? সঠিক উত্তর হামিদুর রহমান। তোমরা অনেকেই সঠিক উত্তর লিখে পাঠিয়েছো। তাদের মধ্য থেকে 3 জন ভাগ্যবান বন্ধুকে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি 3 জন ভাগ্যবান বন্ধুর নাম। সামারা, মুহিবুর রহমান, ফারিজা। নতুন প্রশ্ন নেবার জন্য ঝটপট খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। কোন দেশের ডাকটিকিটে গান গায় ও গোলাপ ফুলের গন্ধ ছড়ায়? আমি আবারও বলছি, কোন দেশের ডাকটিকিটে গান গায় ও গোলাপ ফুলের গন্ধ ছড়ায়? সঠিক উত্তর লিখে পাঠাবার শেষ তারিখ কিন্তু আগামী 20 জানুয়ারি। ফিরে এলাম মার্সেল বিজ্ঞাপন বিরতির পর। মার্সেল শাপলা শালুকের মেধাবী মুখ পর্বে এসেছেন রুবাই ভাইয়া। রুবাই ভাইয়া অনেক সুন্দর ছবি আঁকেন, যাকে দেখেন তাকেই খুব অল্প সময় আঁকতে পারেন। চলো দেখি রুবাই ভাইয়া কি এঁকেছেন। বন্ধুরা, মার্সেলের শাপলা শালুক অনুষ্ঠানের মেধাবী মুখ পর্বে এসেছে রুবাই ভাইয়া, সাথে আছেন তার শিক্ষিকা। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি তুমিও ভালো আছো। হ্যাঁ, মার্সেল শাপলা শালুক অনুষ্ঠানে তুমি এসেছো, আমাদের খুব ভালো লাগছে। এই প্রথম আমি শাপলা শালুক অনুষ্ঠানে এসেছি, আমার খুব ভালো লাগছে। ভাইয়া, আমরা জানি পড়ালেখার পাশাপাশি তুমি অনেক ভালো ছবি আঁকতে পারো। তোমার আঁকা আঁকির শুরুর গল্পটা শুনতে চাই। আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে দীর্ঘদিন যাবৎ পড়ছি। সেখানকার শিক্ষকদের অনুপ্রেরণা থেকেই আমার ছবি আঁকার শুরু। বাহ, আঁকা আঁকির ক্ষেত্রে তোমার পরিবারের অনুপ্রেরণাটা তোমাকে কতটা সাহস যোগায়? আমার পরিবারের অনুপ্রেরণা আমাকে অনেক সাহস যোগায়। আমার বাবা মা আমাকে সবসময় ছবি আঁকার দিকে অনুপ্রাণিত করে। আমরা ইতোমধ্যেই জেনেছি তুমি অনেকগুলো ম্যাগাজিনে কাজ করছো। তোমার প্রথম ম্যাগাজিনে কাজ করার অনুভূতিটা কেমন ছিল? 2016-তে জেলা এবং বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি প্রথম স্থান অধিকার করি। সেখান থেকে বিভিন্ন ম্যাগাজিনে কাজ করার আমার সুযোগ আসে। প্রথমবার ম্যাগাজিনে কাজ করতে পেরে আমার অনেক ভালো লেগেছিল। আঁকাআঁকি নিয়ে তোমার ভবিষ্যৎ ভাবনা কি? আঁকাআঁকি নিয়ে আমার ভবিষ্যৎ ভাবনা এই যে আমি আরও এই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই, আমি এই বিষয় সম্পর্কে আরও জানতে চাই। তাহলে মার্সেল শাপলা শালুক অনুষ্ঠানের বন্ধুদের তুমি নিশ্চয়ই আজ ছবি এঁকে দেখাবে? হ্যাঁ, আমার সামনে আমার শিক্ষিকা আছে, আমি আজকে আমার ম্যামকে এঁকে দেখাতে চাচ্ছি সবার সামনে। বন্ধুরা, তোমরা দেখলে তো রুবাই ভাইয়া কত সুন্দর করে তার শিক্ষিকার ছবিটি এঁকেছে। ম্যাডাম, আপনার অনুভূতিটা কীরকম? অসাধারণ এক ভালো লাগা কাজ করছে। আমি আপ্লুত। আমার ছাত্র আমাকে এঁকেছে এবং এত অল্প সময়ে আমাকে আঁকার এই যে সময়টা, এত সুন্দর একটা সময়ও আমাকে উপহার দেওয়ার জন্যে মার্সেল শাপলা শালুককে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই সুন্দর মুহূর্তটি সারা জীবন মনে রাখব। আমি খুবই আনন্দিত। মার্সেল শাপলা শালুকের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট উপহার। ধন্যবাদ। বন্ধুরা, জাদু দেখতে কার না ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি জানি তোমাদেরও ভালো লাগে। মার্সেল শাপলা শালুকের আয়োজনে এবারে রয়েছে জাদু। দেখো তাহলে।
শাপলা শালুক এক গানের পাখির বন। এবারের পরিবেশনা ফ্যাশন শো। শালুক এক গানের পাখির বন। মার্সেল শাপলা শালুকের এবারের পরিবেশনায় রয়েছে নাচ। নাচ করে দেখাবে অথৈ আপু।
শাপলা শালুক এক গানের পাখির বোন। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মার্সেল শাপলা শালুক। আগামী মার্সেল শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বোন।